নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পশ্চিমবঙ্গ আর চাওয়া পাওয়া নয়, এবার হবে আদায়। ডিএ পেতে বিরাট পদক্ষেপ, রাজ্য সরকারি কর্মীদের চাপে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 1 বছর বেশি সময় ধরে, কিন্তু কোনো রকম ডিএ নিয়ে সুরাহা হচ্ছে না। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা এবং ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি সেই সমস্ত আমলাদের কাছ থেকে, এবং কলকাতা হাইকোর্টের রায়কেও মান্যতা দেয়নি। কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল যে 3 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে উপেক্ষা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা শুনানি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না। এবং যেখানে আমরা আবারও দেখেছি 7ই জানুয়ারি ডিএ মামলার শুনানি হয়নি, এবং সেটাকে আবারও পিছিয়ে দেওয়া হয়েছে মার্চ মাসে। এর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা, এবং তাদের একটাই দাবি, কেন্দ্রীয় হারে ডিএ চাই। এবং যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে সরকারকে কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে অনুসরণ করছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন। কিন্তু এর জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা, এবং একদিকে বঞ্চনা, আরেকদিকে শুনানি পিছিয়ে যাওয়ার জন্য সরকারি কর্মীদের যে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে বিরাট বড় আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, এবং যেখানে বলা হচ্ছে আর চাওয়া পাওয়া নয়, ডিএ পেতে বিরাট পদক্ষেপ, নবান্ন অভিযান এবং নবান্ন ঘেরাও অনুসরণ করা। তো বন্ধুরা, এতে চাপে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসছে। তো বন্ধুরা, সেই আপডেটটি নিয়ে আমরা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করবেন অবশ্যই। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।